আবারও এসেছি আমাদের এই দারিদ্র এলাকায় একটা স্কুল। সেই স্কুলে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এদিকে আসুন, এই যে এখানে একটা কল ছিল, কলটা নাই। এই যে এখানে কল বান্ধার একটা সান ছিল, সেটা ভেঙে গেছে। আরও আসেন আমি আরও দেখাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। এই যে দেখতে থাকুন, এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা স্কুল। হ্যাঁ, তার টয়লেটের কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই যে টয়লেটটা, এখানে ছেলে মেয়ে লেখাপড়া করবে, এই যে টয়লেটে যাবে। টয়লেটের কোনো ইয়া নাই, টয়লেট ভাঙা, টয়লেটে কোনো চলে না, এখন চলে না। এই হলো আমাদের দারিদ্র এলাকার স্কুল। আমাদের ছেলেমেয়েরা এই প্রসাব পায়খানা করতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা স্কুল, বিল্ডিং করা স্কুল, অথচ কত টাকা কয় টাকা লাগবে খরচ, আর সেটা সরকার খরচ করছে। করার পরে এখন দেখেন আমাদের কি অবস্থা, টয়লেটের অবস্থা। ছেলেমেয়েরা হাগা মোতা করতে পারে না। এই যে দেখেন, একটা ছেলে মুততে গেছে। হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে থেকে সে প্রসাব করে। আচ্ছা, তার প্রসাব পড়া হোক, আমরা একটু তার সাথে কথা বলবো। যাই হোক, আপনারা দেখেন কি সুন্দর একটা স্কুলের, অথচ এই হলো অবস্থা। যাই হোক, তার মোতা হোক, আমি একটু তার সাথে কথা বলবো যে তার মোতার পর তার কেমন অনুভূতি হচ্ছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আসো মানে তোমার মতো। আচ্ছা বাবু, এখানে কথা হলো যে এই যে এত সুন্দর স্কুলটা, হ্যাঁ, স্কুলটা এই যে টয়লেটের অবস্থা, এই টয়লেট সারে না কেন? ওই যে টয়লেট সারতে গেলে ভয় লাগে, কারণ এই যে কি হয়েছে, মানে পুরানো হয়ে গেছে, যদি সারে তাহলে ভেঙে পড়বো, সেই জন্য সারে না। কিসের জন্য সারে না? টাকা পয়সার জন্য, নাকি এটা সরকারি কোনো অনুদান দেয় না? সরকারি অনুদান দেয় না, হালারা ঠিক করে না। আচ্ছা, যাই হোক, আপনারা শুনতে পেলেন, সরকার নাকি অনুদান দেয় না। এই ছেলেটা এই স্কুলে পড়ে। যাই হোক, আপনারা সবাই একটু শেয়ার করে আমাদের নতুন সরকারের কাছে আপনারা একটু বলবেন, তারা যেন এই টয়লেটটা ভালো করে দেয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।